সেই বিষয়ে আজকে আরেকটা আমি রিভাইজ করার চেষ্টা করছি। আমাদের গতদিন আমি বলেছিলাম আমাদের 3 ধরনের পেশা প্রধানত আমরা দেখি। একটা হচ্ছে চাকরি, আর একটা ব্যবসা, আর একটা হচ্ছে স্বনির্ভর, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে কিছু করা। তো তাদের বিষয়ে বিস্তারিত আমি আগের এপিসোডে বলেছি। তো আজকে আমি বলবো যে ব্যবসা যাদের আছে, ব্যবসা করলে কি করে ব্যবসাটাকে ভালো করা। প্রথমে ব্যবসা করার আগে তার জন্মপত্রিকাটা কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে দেখানো উচিত। কারণ ব্যবসা অনেক রকম ব্যবসা হয়। এই জন্মপত্রিকা যে জাতক বা জাতিকা যে ব্যবসা করতে চাচ্ছে, সেই ব্যবসা তার জন্মপত্রিকা সমর্থন করছে কিনা বা ওই ব্যবসাতে তার সাফল্য আছে কিনা, সেটা একটা বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপরেই ব্যবসায় যাওয়া উচিত। পাশাপাশি যারা ব্যবসা করছেন, সেই ব্যবসাটাকে আরো কি করে ভালো করা যায় সে ব্যাপারে কিছু উপাচার বা কিছু নিয়ম নীতি ফলো করা উচিত। এক্ষেত্রে যার নামে ব্যবসা হয়, ব্যবসার দিকটা আমাদের উত্তর দিক হিসাবে দেখা হয়। তো যে ব্যবসায়ী হবেন তার জন্মপত্রিকা এবং লগ্ন অনুসারে সে যদি উত্তর দিকে বাড়িতে থাকতে পারে তাহলে তার ভালো হয়। এবং এবার জন্মপত্রিকা অনুসারে বলতে পারবে যে কোন জাতক জাতিকারা কোন দিকে থাকলে ভালো হয়। তো মেনলি যেটা উত্তর দিকে, তাকে যারা ব্যবসায়ী হবে উত্তর দিকে যাতে কোনো বাড়ির বাস্তু যাতে কোনোভাবে দোষ না থাকে সেই বিষয়টা গুরুত্ব দিতে হবে। প্রথমে আমি বলেছিলাম যে রং বা কালারটা অবশ্যই উত্তর দিকে ঠিকভাবে যারা ব্যবসায়ী হবে, যদি ভুল কর্ম যদি আপনারা উত্তর দিকে লাল রং করে ফেলেন তাহলে ব্যবসাতে আপনি অটোমেটিক্যালি আপনার ভাগ্যে যে ব্যবসা ভালো থাকলেও আপনি কিন্তু ওই ক্ষেত্রে আপনি ব্যবসার সাফল্য অতটা নাও পেতে পারেন। সেই কারণে যারা ব্যবসায়ী তারা বাড়ি রং করার আগে অবশ্যই এই বিষয়টা বিবেচনা করতেই হবে। এবং উত্তর দিকে যাতে কোনো ল্যাট্রিন বাথরুম বা কিচেন না হয় এই বিষয়টাও ব্যবসায়ীদের মাথায় রাখতে হবে। কারণ উত্তর দিক যে কোনোভাবে যদি পীড়িত হয় তাহলে কিন্তু ব্যবসার আপনার সাফল্য কমতে থাকবে। এছাড়া ব্যবসায়ীদের বাড়িতে উত্তর দিকে একটা যদি অ্যাকোয়ারিয়াম করা যায়, কারণ ব্যবসায়ীদের প্রতিদিনের একটা ডেলি ইনকামের ব্যাপার থাকে। চাকরিজীবী যেমন মান্থলি তারা একটা সাম্মানিক পায়, কিন্তু ব্যবসায়ী কিন্তু প্রতিদিন তাদের ইকোনমিক্যাল ট্রানজাকশন হয়। ডেলি ইনকাম যাতে ভালো হয় সেই জন্য বাড়িতে যদি কেউ একটা উত্তর দিকে অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন এবং নিজে হাতে সেই অ্যাকোয়ারিয়ামে যদি কিছু মাছেদের খাবার দেয়, রঙিন মাছ বা যে কোনো ধরনের মাছ রাখলে ভালো। তো এটা হলে ব্যবসা আরো গ্রোথ হতে পারে। এছাড়া বাস্তু কচ্ছপ আছে একটা, যেটা উত্তর দিকে যদি একটা পারে বা কাঁসার এতে যদি একটা বাস্তু কচ্ছপ রাখা যায় উত্তর দিকে মুখ করে, তাহলে কিন্তু ব্যবসা বৃদ্ধি হয়। আর একটা জিনিস, যেহেতু উত্তর দিকটা জল তত্ত্ব, এই জন্য জলের উপস্থিতি যদি উত্তর দিকে করা যায় বাস্তু মতে, তাহলে কিন্তু তার ব্যবসায়ী উন্নতিটা অনেক ভালো হবে। এই বিষয়গুলো যদি মাথায় রাখেন এবং বিশেষ করে ব্যবসায়ীদের তার সহধর্মিনীর সঙ্গে রিলেশনটা খুব ভালো রাখতে হবে। কারণ ব্যবসার ওপর তার পার্টনারের বা রিলেশনের সঙ্গে কিন্তু ব্যবসাটা প্রত্যক্ষভাবে জড়িত। তো বাড়িতে যদি পারিবারিক অশান্তি থাকে, বিশেষ করে মিসেসের সঙ্গে রিলেশন ভালো না থাকে, তাহলে কিন্তু ব্যবসায়িক গ্রোথ হবে। তো যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের কাছে আমার বিনীত আবেদন যে আপনারা যে অবস্থায় আছেন সেই ব্যবসাটাকে যদি আরেকটু ভালো করতে চান, তাহলে এই নিয়ম নীতিগুলো যদি কিছুটা ফলো করেন তাহলে আপনার ব্যবসাটা অনেক ভালো হতে পারে। তো আমার ব্যবসায়ী সংক্রান্ত এই পরামর্শ ছিল। আপনারা যারা সফল ব্যবসায়ী হতে চান এই টিপসগুলো যদি একটু ফলো করেন তো খুবই ভালো হবে। আমি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনার পরিচিতদের আপনি শেয়ার ও লাইক করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।